আগুন জ্বলা উঠে, ইমানের আগুন বারুদ জ্বলা উঠে। ভাই মুসলমান রে, ইমান কোন জায়গায়? মসজিদে নববীর নামাজও না ওই মসজিদের কুনাত? হাজি সাহেব, হাজি সাহেব অবশ্যই বুঝবেন। কোন তো দেখি মদিনা শরীফ যাওয়ার পরে ইমান মসজিদে নববীতে নামাজ না নবীজির দরবারে যাওয়া? কেউ কথা কয় না। আরে ভাই ওজনা গেলে তো আপনার বুঝ আছে না, আপনার বুঝটা কর না। মসজিদে নববীর নামাজ বড় না নবীজির সাথে দেখা করা বড়? এই নামাজ পড়ে কে? আমলদারে, নেক আমল করছি। এক ওয়াক্ত নামাজে 50,000 গুণ সওয়াব পাইছি, এটা হলো নেক আমল। এখন যদি কই বলে আমি যে নেক আমল করতেছি এটাই কাফি, আমার আর কোনটার দরকার নাই, ওই যে বেটা কইছে আর কোনো দিকে যাইও না, যদি বৈশা থাকেন তাইলে নেক আমল করছেন বটে, কিন্তু আপনার ইমানের বাজারে আগুন লাগা গেছে। আপনার ইমানের মূল যে জায়গা, ওই জায়গায় একেবারে কাছে গিয়েও আপনার খেয়াল হারাইয়া ফেলছেন। ওই বেটায় কুমন্ত্রণা দিছে আর কোনো দিকে যাইও না, অন্য কোনো নিয়ত কইরো না, তার মানে রোজা জিয়ারতে যাইও না। ভাই মুসলমান, আপনার ইমানের গলায় আগুন ছুরি লাগাইয়া দিছে, ইমানের বাজারে আগুন লাগাইয়া দিছে। ওই ইমান যখন আপনার ধ্বংস হইয়া গেছে, আপনার 50,000 গুণ সব কেন রে? মক্কা শরীফে, হারেম শরীফে যদি আপনি নামাজ পড়েন 1 লক্ষ গুণ সব পাইবেন। তাইলে 1 লক্ষ নয়, আমি কই আরো কোটি কোটি গুণ যদি সব হয়, তাইলে আপনার ওই সবে জান্নাতে, একটু আগে জান্নাতে গেছিলাম না নি, কিতাব ইসলাম, জান্নাতে যাইতে হইলে বেশি বেশি নেকি করো, নেকি করো, নেকি করো। আপনি খুব নেকি করছেন, কিন্তু এখন বলবো নেকি করছেন, নেকি ঠিকই করছেন হইছে, কিন্তু যেহেতু আপনার ইমান নাই, ইমানের ব্যাপারে যখন আপনার খেয়াল নাই, আপনার যখন ইমান সঠিক হয় নাই, তাইলে আপনার ওই নেক আমলে আপনাকে জান্নাতে নিতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, ভাই মুসলমান, আজকুন, জুব্বা, টুপি, দাড়ি, পাঞ্জাবি সব নেক আমল হয়ে যাবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন। ওই নেক আমল আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কারণ কি? কারণ হইল আপনি ইমানের সাথে নেক আমল করেন নাই। আমরা নেক আমল ইমানের সাথে হইতো না ইমান সাইরা হইতো? জোরে কোন, নেক আমল ইমান লইয়া না থইয়া? তাইলে মদিনা শরীফে হাজি সাহেব যখন সফরে যায়, হাজি সাহেব যখন হজে যায়, হাজি সাহেবে নামাজ পড়লে 50,000 গুণ সওয়াব ঠিকই পাবে। ভাই মুসলমান, ইমানদার যদি হাজি সাহেব হয়, কান মন্ত্র দিয়া যদি ইমানটারে বুলাইতে না পারে, তাইলে ওই নামাজি নামাজ পড়া শান্তি পায় না, কয় কেমনে জান্নাত যাইতাম। সুবহানাল্লাহ না? জান্নাত কোন জায়গায়? নবীজির কাছে। সুবহানাল্লাহ না? 1 নম্বর ইমানদারের কাজ হইল নবীজির সাথে দেখা করা, নবীজির সাথে জিয়ারত করা। জিয়ারত মানে নবীর সাথে দেখা করা। জিয়ারত করলে নবীর লগে দেখা হয়, মানেননি আপনারা? কথা কয় না, মানেন তো? নবী আমরার ইমান। নবী কি? আমরার ইমান। জিয়ারতে নবীর দেখা হয়, এটা কেউ দেখছেন নি? হাজি সাহেব কেউ দেখছেন? কেউ কোন হাজি সাহেব দেখছেন না তো? কিন্তু এটা আকীদা, এটা আকীদা। এটা হইল আমার নবীর সাথে আমার দেখা হইছে, সাক্ষাৎ হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবী বলছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে এসে আমার সাথে দেখা করলো, মানে জিয়ারত করলো, আল্লাহর নবী বলেন তার পক্ষে শাফায়াত করা আমার জিম্মায় ওয়াজিব হইয়া গেল। সুবহানাল্লাহ। নবীজি বলছেন শাফায়াত করা আমার জিম্মায় ওয়াজিব যদি আমার সাথে দেখা করে। জিয়ারত মানে দেখা করা। জিয়ারত অর্থ কি? আরো জোরে কোন, জিয়ারত অর্থ কি? দেখা করা। আপনি আপনার বাবার লগে দেখা করেননি মাঝে মাঝে? বলে হুজুর সারা বছরের মধ্যে একদিনও না।
তবে একটা আশা আছে, সামনে কিছুদিন পরে দেখা করবো। করবেন না আপনারা? হ্যাঁ, হাইসা দিচ্ছেন মানে বুঝছি, বুঝা লেছেন। আর কয়দিন পরে বাবার লোকে দেখা করবেন তো? কোন না, কোন সময়? সবাই তো মাশাআল্লাহ, জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আমার আনন্দ লাগছে, বুঝা গেল আপনাদের দেশও শবে বরাত আছে, আছে আলহামদুলিল্লাহ। ভাই আমরা কোন এলাকার শবে বরাত বিদায় হয়ে গেছে, কয় নাই, এইসব কিচ্ছু নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। হাজিরিন, ওই যে শবে বরাত আসতেছে, শবে বরাতের সময় আসলে সারা বৎসর যদি মা বাবাকে বইলা থাকি, সারাটা বৎসরও যদি আমার মুরব্বীদের বইলা থাকি, শবে বরাত আসলে একেবারে বেনামাজিরও মনে হয়, দেখি রে একবার আমার মারে দেখে আই, আমি আমার বাবার লোক একটু দেখা করে আই। দৌড়ে যায়নি, একলা না পারলো ইমাম সাহেব যে সময় 2-4 জন লইয়া যায়, ফিসে ফিসে বেটা দৌড়ে, দেখি আমিও যাই। ওই জিয়ারত যে করছেন, ওই জিয়ারত মানি হইল আপনার মা বাবা মুর্দেগানের লোকে আপনার দেখা সাক্ষাৎ করা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর দেখি তো না, দেখা করা মানি তো আমিও দেখতাম, তাইনও দেখতাম, এনে আমি তো দেখি না, তো টাইম দেখবা কিবা, টাইম তো মরা, ওই বাবা মরা নাইনি। হ্যাঁ ভাই গো, রুহানি জিতা হইলা যাওয়া, এটা চালাকির কথা। আর রুহানি জিতা তা আমি আপনারা আর একটু আগে দিতাম নি আলহামদুলিল্লাহ। কোন বাবা মরছেন, মরার পরে কবরে জিন্দা না মুর্দা? এখন রুহানি কইলে মানতাম না। ওই মক্তব্য ইমানান ছিলাম। আজকে সকালে এক ভদ্রলোক আমার কাছে, উনি এক আলিম সাহেব, মৌলানা সাহেব, উনি একটা মাসলা আলোচনা করতে গিয়া আমার জিজ্ঞাসা করলো, মাসলা জিজ্ঞাসা করতে গিয়া ওই আইসে যে মক্তবের পড়া, আমার কয় মৌলানা সাহেব ইটা তো বা ছোট হলো সূর্য ওটার সময় ভরিল ইসলাম, এখন উল্টা ফলটাও নিখে নেই বলে, উল্টা ফলটা আরো উনবা আখেরি জমান আইসে তো। জি, আর আমি আবার ওয়াইজ খুব ভালো ওয়াইজ না, আপনারা ওয়াজ পছন্দ হইতো না, কারণ আমি ওয়াজ করলে আমার ওই ফুরান দিনের মক্তবের কথা বেশি মনে পড়ে, আর আমি ফুরান দিনের আলোচনা করতে আরাম পাই। আমার আলোচনার সূচনায় আমি আপনারা কইতেছি, এইখানে যে ওয়াজ করতেছি, আপনারা কষ্ট করছেন আইছেন, আমিও কষ্ট করছি। আমার এখন এই বয়সে ঠান্ডার মধ্যে বসা আমার জন্য আসলে সুবিধাজনক না, বা এটা আসলে প্লাস পয়েন্ট না, ক্ষতিকর। ওনার জন্য এখানে বসা ক্ষতিকর, শারীরিক মানসিক সব দিক দিয়ে ক্ষতিকর। এরপরেও আসছি কেন, এই বুড়া বয়সে আলোচনা করলে পুরাতন যে মাসলা শিখছিলাম, এখন তো আর মাদ্রাসায় গিয়া হুজুরে কওয়া যাইতো না, হুজুর আমার ওই মাসলাটা মনে নাই, আমার শিখাইয়া দেন, আর কওয়া সম্ভব নাই এই পরিবেশও নাই। ওয়াজ মাহফিলে আসার কারণ হইল, ওয়াজ মাহফিলে আসলে কেউ শিক্ষক কেউ ছাত্র অটোমেটিক হইয়া যায়। যেমন এই মুহূর্তে আমি আপনারা আমাকে শিক্ষক বানাইছেন, আমি শিক্ষক হওয়ার যোগ্যতা নাই, আমি শিক্ষক হওয়ার যোগ্যতা আমার নাই, আমি শিক্ষক হইছি একথা আমি বলতেও পারি না, বলবো না। তবে এখন এর অবস্থাটা হইল, যেহেতু আপনারা আমারে বানাইছেন, শুকরিয়াটা নইলে আমি কইমু এখন আমি শিক্ষক, আর আপনারা বেটা কাল করহুয়া আমার ছোট করে লইল নিবা, কি দেখেন ছাত্র হইলে ছোট হয়নি। তাইলে আমার কথা এখানে রাখিয়া বরকতের লাগি একটা কথা ফিসে দিয়ে মনে করে দিতাম নি। আমরা মনে হইলে আমরা যে এখন যে আমি কইছি আপনারা আমার ছাত্র, আমার মনে হয় আমার কারি সাহেব বেজার হয়ে যাবে, তাই কোনদিন আমরা পড়াইলা ছাত্র বানাইলা কইলিতে পারেন নি, আর মুরব্বী সাহেব তো কইবা ওই, এর লেগে এটারে সরাইবার লাগে আমরা কইতেছি, শিখতাম তো দরকার আছে নি, জোরে কোন শিখবার দরকার আছে নি, এটা আমার বাহাদুরি না। আর আপনারা যে ছাত্র হয়েছেন এইটা আপনাদের জন্য একেবারে ইজ্জত গেছে না। এটার লাগি একটা উদাহরণ দেই, আমরা কিছুদিন আগেও যার কাছ থেকে আমরা ঈমান শিখছি, কিছুদিন আগে যার কাছ থেকে আমরা তরিকা শিখছি, কিছুদিন আগে যার কাছ থেকে আমরা কোরআন শরীফের শুদ্ধ তিলাওয়াত শিখছি,
ইনার সাথে আপনার আর আমার পরিচয় আছে তো? এখনের ছোট ছেলে যারা হয়তো 2008-এর পরে যারা, এরা হয়তো বুঝতো না, জানতো না, নাম শুনছে। কোন নাম? আমরা উস্তাদের নাম কোন না? ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। নামটা কইতে কি অসুবিধা আছে? ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরার উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদের উস্তাদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যেই সময় সাহেব কিবলা, শুধু মৌলানা সাহেব না, যেই সময় মৌলানা সাহেব ও সাহেব কিবলাও, যেই সময় ওনার হাজার হাজার মুরিদ আছেন, যেই সময় উনি মুহাদ্দিস বদরপুর মাদ্রাসা, ঠিক ওই সময় আদেশ হইল তুমি হাদিস শরীফের শিক্ষা রামপুরে গিয়া আরো শিক্ষা নিতে হইব। কার কাছে শিক্ষা নিবেন? বলে হযরত রসুল মুহাদ্দিসিন সাহেব কিবলার উস্তাদ, নাম আইতেছে না, রামপুরের মুহাদ্দিস সাহেব, যে মুহাদ্দিস সাহেব আপনার হাদিস শরীফের সনদে আছে, আমি এই মুহূর্তে নামটা আইতেছে না, বয়স হয়ে গেছে তো, অনেক সময় নাম মনে থাকে না, নাম্বার মনে থাকে না, অনেকটা ভুলে যাই। উনি যেই সময় মুহাদ্দিস, সাহেব কিবলাও মুহাদ্দিস, যেই সময় সাহেব কিবলার উপরে হুকুম হয়েছে তুমি হাদিস শরীফের দর্শ নেও ওই রামপুর গিয়া, ওই সময় ওই মুহাদ্দিস সাহেব ফুলতলি সাহেব কিবলার বয়সে অনেক ছোট। আর কিছু কইতেন না আপনারা? সুবহানাল্লাহ জোরে কোন না? আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেই সময় ছাত্র, ওই সময় কিন্তু সাহেব কিবলা মুহাদ্দিস, সাহেব কিবলা একজন পীর সাহেব, সাহেব কিবলা একজন ওলি আল্লাহ, সাহেব কিবলা হিসেবে ভারতবর্ষে পরিচিত। ওই সময় ওয়ার্ডার হইল, হুকুম হইল হাদিস শরীফের দর্শ নেও। ওই সময় গেছেন হাদিস শরীফের দর্শ নেওয়ার জন্য ওই মুহাদ্দিস সাহেব ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি, জুরে কোন আলহামদুলিল্লাহ। আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি যেই সময় সাহেব কিবলা গেছেন, উনি বলছেন হুজুর আমি আপনাকে কেমন করে পড়াই, আপনি একজন আলেম, আপনি একজন মুহাদ্দিস, আপনি আমার মুরব্বী। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলছিলেন হুজুর আমি আপনার কাছ থেকে হাদিস শরীফের, নবীজির হাদিস শরীফের দর্শ নিতে আসছি, আমার বয়সের চিন্তা করার দরকার নাই, আমি আলিম চিন্তা করার দরকার নাই, আমি আপনার ছাত্র হইতে আসছি, আপনি আমাকে কবুল করেন, গ্রহণ করেন। উনি একজন ওলি আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ কন্যা। কথা কইতেই খবর হইয়া গেছে আসলে আব্দুল লতিফ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওই সময় যে গেছেন, শুধু নিজের থেকে হাদিস পড়ার জন্য যান নাই, অবশ্যই অবশ্যই উপর থেকে অর্ডার হয়েছে। সুবহানাল্লাহ। ওই আলাফের ফাঁকি উনিও বুঝে লাইছেন আসলে তো সে নিজের থেকে আসে নাই, অর্ডার হয়ে আইছে। সুবহানাল্লাহ কন্যা। অর্ডার কোন জায়গা? ও আসল জায়গা থেকে অর্ডার। সুবহানাল্লাহ কন্যা। আমরা যে কেরাত পড়ছি, আমরা যে কেরাত পড়ছি, আমরা কেরাত পড়ার মাঝে কথা কন, আমরা একটা গৌরব আসেনি কিতা বলে আমি কারি সাহেব, এমন নেই না, এটা গৌরব না। আপনার গৌরবটা হইল আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে কারি ছিলেন, এমন এক জাতের কারি ছিলেন যে কারি সাহেবের কেরাত মদিনা মুনাওয়ারায় মঞ্জুর ছিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় মঞ্জুর ছিল। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা মক্কা শরীফ থেকে কেরাতের সনদ নিয়ে দেশে আসছেন। ওই সময় মুহাদ্দিস, ওই সময় হাদিস শরীফ পড়াইতেন বদরপুর মাদ্রাসায়। হঠাৎ করে একজন বুজুর্গ, উনি যে সময় হাদিস শরীফ পড়াইতেন, বদরপুর এলাকার মুরব্বী আলিমরা ক্লাসে গিয়ে বসতেন হাদিস শরীফের দর্শ শুনবার জন্য। সুবহানাল্লাহ কন্যা। এর মধ্যে একজন মুরব্বী ছিলেন আব্দুল নূর গরকাফনি রহমতুল্লাহ আলাইহি। উনি ফুলতলি সাহেব কিবলার বয়সে অনেক বড়। ফুলতলি সাহেব কিবলার বাবারও বয়স থেকে মনে হয় বড় ছিলেন। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক মানুষ। কথা বুঝাইতে পারছি? বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির মোটামুটি সমসাময়িক। বদরপুরি সাহেব থেকে বয়সে কিছু কম, তবু ওই সময়ের ওলি আল্লাহ উনি।
সুবহানাল্লাহ কর না।